আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, দেখুন এই টানা বৃষ্টির কারণে শশা গাছের কি সমস্যা হইতে পারে। এই দেখুন গাছের পাতা হলুদ হয়ে গেছে সব। ওই দেখুন অনেক পাতা পচে গেছে আর অনেক পাতা হলুদ। এই বর্ষার টাইমে আপনারা যদি রোদ্দুর ওঠে সাথে সাথে আপনাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হইবে। আপনারা যদি ছত্রাকনাশক ব্যবহার না করেন তাহলে আপনার শশা গাছ সব মারা যাইবে। এই দেখুন আমাদের এই বরিশালে এই প্রায় 1 মাস ধরে বৃষ্টি, কোনো খরা নাই, রোদ্দুর নাই, অনেক করা জালি সব কিছু নষ্ট হয়ে যাইতে আছে আর গাছও আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতে আছে। এইখানে আমি দেশি শশা চাষ করছিলাম, কিন্তু দেখুন এই জালিগুলো অনেক বড় বড় জালি, এই নষ্ট হয়ে যাইতে আছে। আমি এখন পাতা সব, যে পাতা হলুদ হয়ে গেছে এই পাতাগুলো সব ফালাই দিতে হইবে ছিঁড়িয়া। তারপর রোদ্দুর উঠলে সাথে সাথে ছত্রাকনাশক ব্যবহার করতে হইবে। আমি এই শশা গাছে কেব্রিও টপ, এমিস্টার টপ মিলাইয়া আমি 2বার স্প্রে করছিলাম। এই জন্য গাছটি এখন পর্যন্ত উপর পাতা সব ঠিক আছে, কিন্তু নিচের পাতা সব পচে যাইতে আছে। কৃষক ভাইরা, আপনারাও যদি শশা চাষ করে থাকেন বা কেউ করতে আছেন, আপনারাও সতর্ক হবেন যাতে গাছ নষ্ট হইয়া না যায়। এই বর্ষাকালে ছত্রাকনাশক সপ্তাহে 1বার ব্যবহার করতেই হইবে। দেখুন সব পাতা আমি ছিঁড়িয়া ফালাই দিছি, মোটামুটি পরিষ্কার হয়েছে। আর এই গাছগুলো দেখুন অনেক বড় বড় গাছ হয়েছে আর অনেক জালি আছে, প্রচুর জালি। আমি এই বর্ষার কারণে টিকাইতে পারতেছি না, ভিটামিন দিতে পারতেছি না, বোরন দিতে পারতেছি না, কিন্তু রোদ্দুরের অপেক্ষায় আছি। আর দেখুন গাছ, প্রচুর গাছ বাইছে আর গাছ আমার লাগানো অনেক ঘন হয়ে গেছে, এজন্য অনেক সমস্যা দেখা দিয়েছে। দেখুন জালি, অনেক জালি আছে, ফুল আছে, বর্ষার কারণে জালিগুলা বড় হইতে পারতেছে না, কিন্তু সব নষ্ট হয়ে যাইতে আছে। 1 থেকে 2 দিন রোদ্দুর থাকলেই গাছটি ঠিক হইতে, আমি যদি ছত্রাকনাশক ব্যবহার করতে পারি গাছগুলো আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এখন রোদ্দুরের অপেক্ষায় আছি, কখন রোদ্দুর উঠবে। রোদ্দুর উঠলেই সাথে সাথে আমি ছত্রাকনাশক ব্যবহার করব। আর দেখুন এই ফুল জালি অনেক, আর অনেক পাতা পচে গেছে। এই দেখুন এই পাতাগুলো সবই ফালাই দিতে হইবে, একটা পাতা নষ্ট পাতা যাতে না থাকে। নষ্ট পাতা থাকলে ভালো পাতাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।